বকেয়া ডিএ দিতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ রায়দান শুরু হয় সকাল 10:30টায়, আর তারপরই এই রায় যেখানে নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বকেয়া ডিএ দিতেই হবে। 31শে মার্চের মধ্যে 25% ডিএ মেটাতে হবে। 31 মার্চের মধ্যে 2 কিস্তিতেই মেটাতে হবে বকেয়া ডিএ। বকেয়া ডিএর প্রথম কিস্তি 6 মার্চের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি 31 মার্চের মধ্যে। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া 25% মেটাতে হবে। বকেয়া ডিএ পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও। রায় সুপ্রিম কোর্টের, বকেয়া ডিএ দিতেই হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। সকাল 10:30টায় রায়দান প্রক্রিয়া শুরু হয়েছিল, আমরা নজর রেখেছিলাম, আর সেই নির্দেশ সুপ্রিম কোর্টের যে বকেয়া ডিএ দিতেই হবে। আরও বিস্তারিত জানবো, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, আর কি নির্দেশ রায়দান পর্বে, আর কি ঘোষণা করা হলো, কি কি রায় দেওয়া হলো জানাবে সরাসরি মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দেখো, খুব বেসিকভাবে যদি খুব সহজভাবে যদি বলতে হয় তাহলে এই রায়ের কয়েকটি অংশ রয়েছে। এই রায়ের প্রাথমিক অংশে যেটা বলা হয়েছে যে আর্গুমেন্টের জায়গা ছিল, যেটা ফান্ডামেন্টাল রাইট কি ফান্ডামেন্টাল রাইট নয়, সেই জায়গাটা ওপেন ছেড়েছে সর্বোচ্চ আদালত। তারা বলেছে যে যেহেতু এই বিষয়টা নিয়ে আর্গু করা হয়নি, সেই জন্য তারা এটা নিয়ে এটার বিচার করেননি। কিন্তু তারা এটা অবশ্যই তারা স্বীকার করেছেন যে বকেয়া ডিএ মিটিয়ে দিতেই হবে যারা কর্মীরা রয়েছেন, এবং যারা রাজ্য সরকারি কর্মী এবং যারা অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন তাদের, এবং সেই ডিএ পেমেন্ট করার একটি টাইম লাইনও বেঁধে দেওয়া হয়েছে। একটা ইন্টারিম নির্দেশ দেওয়া হয়েছিল যে এই 2025 সালে সেই ইন্টারিম নির্দেশ মেনে যে 25% বকেয়া ডিএ মেটানোর কথা আছে, তার প্রথম ইনস্টলমেন্ট 6 মার্চ এবং 31শে মার্চের মধ্যে সেকেন্ড ইনস্টলমেন্ট, এবং সেই ইনস্টলমেন্ট পে করার সময় একটি কমিটির সঙ্গেও আলোচনা করতে হবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা, এবং এই ইন্দু মালহোত্রার নেতৃত্বে আরও 2 বিচারপতি তারা এই কমিটিতে থাকবেন, এবং কন্ট্রোলার এবং অডিটর জেনারেলস বা তার কোনো অফিসার এই কমিটিতে থাকবেন। এবার এই কমিটির কি দায়িত্ব হবে, এই কমিটির সম্পর্কে জানবো, তবে তার আগে আরো একবার একটু জানার চেষ্টা করবো, একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো। এই যে 31 মার্চের মধ্যে 25% বকেয়া মেটাতে হবে, 2টো কিস্তির কথা বলা হয়েছে, এই জায়গাটা একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত একেবারে রিটেন অর্ডার আসলে বিষয়টা পুরো স্পষ্ট হয়ে যাবে, কিন্তু ভার্বালি যেটুকু বলেছেন এবং আইনজীবীরাও যেটা জানাচ্ছেন যে 2টো ডেট দেওয়া হয়েছে 25% বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে। 6 মার্চের মধ্যে প্রথম ইনস্টলমেন্ট ক্লিয়ার করে দিতে হবে, যদিও সেই ইনস্টলমেন্ট কত পার্সেন্ট হবে, কত টাকা হবে সেটা কিছু নির্ধারিত করে দেওয়া হয়নি, এবং সেকেন্ড ইনস্টলমেন্ট অর্থাৎ 31শে মার্চের মধ্যে এই 25%-এর পুরোটা মিটিয়ে দিতে হবে। অর্থাৎ 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর যে 25% রয়েছে সেই 25% পুরোটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এটা সর্বোচ্চ আদালতের নির্দেশ। বাকি অংশ কিভাবে মেটানো যাবে এবং কিভাবে বাকি এবং যে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কিনা এবং ডিএ এক্স্যাক্টলি কত হবে সেটা কমিটি সিদ্ধান্ত নেবে। তবে আজকে সর্বোচ্চ আদালত কিন্তু এই বিষয়টাও বলেছে যে একেবারে রোপা এবং যে এনসিপিসিআই রয়েছে, অর্থাৎ সেইটা মেনেও কিন্তু যে ডিএ সেটাকে চূড়ান্ত করতে হবে। ফলে সঙ্গে থাকো, আইনজীবীরা কি বলছেন একবার শোনাই দর্শকদের। সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের রায় দিয়েছিল সেটা কি বহাল রাখলো, ডিএ দিতে হবে, ডিএ লিগাল রাইট, বকেয়া ডিএ দিতে হবে, এবং সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে দিয়েছে যে কমিটি ডিসাইড করবে কত দিনের মধ্যে কিভাবে দিতে হবে শিডিউল পেমেন্ট। ফার্স্ট ইনস্টলমেন্টটা 6 মার্চ, তারপরে 31 মার্চের মধ্যে আরেকটা পেমেন্ট করতে হবে, এবং সুপ্রিম কোর্ট মামলা পেন্ডিং রেখেছে মে মাসের 15 মে, যেদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে জমা দিতে হবে তারা এই অর্ডার মেনে কি কি কাজ করেছে এবং তারা সবাইকে যে ডিএ দিয়েছে, এবং যারা রিটায়ার করেছে তারাও এই ডিএ পাবে, এবং ডিএর বকেয়া হবে 8 থেকে 19, 2008 সাল থেকে। রাজ্যে যে 2টো জায়গায় বলেছিল যে বছরে 2বার ডিএ দেওয়া সম্ভব না, সেখানে কোর্ট অ্যালাউ করেছে যে বছরে 2বার না, একবার। আজকে খুব বড় জিনিস হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন যে কর্মচারীদের আজকে ভিক্টরি হয়েছে, আর কর্মচারীরা অনেক বছর ধরে এই লড়ছেন, আর অনেক কারেজ দিয়ে লড়ছেন, অনেক স্ট্রেংথ দিয়ে লড়েছেন, আর আজকে ওদের ভিক্টরি হয়ে গেছে। শুধু রেয়ার্স দেওয়া উচিত নয়, ইনফ্যাক্ট ওরা কমপ্লায়েন্সের জন্যে লিস্ট করেছেন টু মেক শিওর যে
স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে ডিএ দেওয়া উচিত দেবেন। অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, আমি মৈত্রীর কাছে জানার চেষ্টা করব। মৈত্রী, তাহলে কি কেন্দ্রীয় হারে 31শে মার্চের মধ্যে 25% বকেয়া দিয়ে মেটাতে হবে? বাকি যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি 75% দিয়ে কিভাবে কখন মেটানো হবে সেটা ঠিক করবে, সিদ্ধান্ত নেবে। তাহলে কেন্দ্রীয় হারে কি দিয়ে? দেখো, এই বিষয়টা নিয়েও কিন্তু কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে। তার কারণ এই বিষয়টা খুব স্পষ্ট করে বলে দেয়নি সর্বোচ্চ আদালত। তবে আজকে সর্বোচ্চ আদালত এই বিষয়টা কিন্তু উল্লেখ করেছে যে রোপা শুধু নয় এবং ডিএ যে পরিবর্তনশীল সেটা স্ট্যাটিক নয়, সেই কথাটা কিন্তু আজকে উল্লেখ করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গেও কিন্তু আরও একটা বিষয় কিন্তু আজকে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে যে রোপার সাথে যে কেন্দ্রীয় হার, অর্থাৎ কেন্দ্র যে মানদণ্ড মেনে চলে সেই মানদণ্ডটাকেও কিন্তু মানতে হবে। যদিও কেন্দ্রীয় হারেই দিয়ে দিতে হবে এই বিষয়টাকে প্রোনাউন্স করেনি, তবে রিটেন জাজমেন্ট আসলে এটা বোঝা যাবে। এবং একই সঙ্গে এই কমিটি যেটা গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটিও কিন্তু এই কেন্দ্রীয় হারে বকেয়ার ক্ষেত্রে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং তারা গোটা বিষয়টিও কিন্তু তারা ওভারসি করবে। প্রিয়াঙ্কা, একেবারে মৈত্রী, এখান থেকে আরো একবার জানার চেষ্টা করবো যে কমিটি গঠন করা হলো সেই কমিটি ঠিক কোন কোন বিষয়গুলো সার্ভে করে দেখবেন? দেখো, কমিটির মূল কাজ হবে হচ্ছে দুটো। আমি আগে জানিয়ে রাখতে চাইবো যে এই কমিটিতে কারা কারা রয়েছেন। এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং তার সঙ্গে সঙ্গে এই কমিটিতে যারা অন্য সদস্যরা রয়েছেন তারা হচ্ছেন হাইকোর্টের দুই হাইকোর্টের, ঝাড়খণ্ড এবং অন্য একটি হাইকোর্টের দুই বিচারপতি ত্রিলোচন সিং চৌহান এবং বিচারপতি গৌতম বিধুরি। এছাড়াও কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা তার কোনো আধিকারিকরা এই কমিটিতে থাকবেন। এবার এই কমিটির জায়গায় কিন্তু এই কমিটির ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবেন, তারা দেখবেন যাতে রাজ্য সরকার সেই বকেয়াগুলোকে মিটিয়ে দিতে পারেন ভালোভাবে এবং একই সঙ্গে এই বকেয়াগুলোর ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাটা এবং কেন্দ্রীয় ডিএটাও যাতে দেখা যায়। আমাদের সঙ্গে বিক্রম ব্যানার্জি রয়েছেন, উনি একটি ক্লারিফিকেশন দর্শকদের জন্য নিয়ে আসতে চাইছেন। আমরা একটু শুনবো তারপর। দেখুন, আমরা যখন মামলাটা অর্ডারটা শুনেছিলাম, শোনার পরবর্তীকালে অর্ডারটা যখন হাতে এসেছে তাতে খুব স্পষ্টত বলেছে যে 25% ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছিল সেটা ইমিডিয়েট দিতে হবে। আচ্ছা, কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে, পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেফিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে, এই রিপোর্টটা 6 তারিখের মধ্যে তৈরি করতে হবে, 6 মার্চের মধ্যে। আর এর পরে যে বাকি যে টাকাটা আছে, মানে হিসেব মতো 75% টাকা, তার প্রথম ইনস্টলমেন্টটা 31 মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা 16 মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে, 15 মে। তার মানে এবং তার মানে ইমিডিয়েট 25% দিয়ে দিতে হবে। হ্যাঁ, ইমিডিয়েট। এবং তার সঙ্গে সঙ্গে 6 মার্চের মধ্যে 75%-এর প্রথম ভাগটা দিয়ে দিবে না, 6 মার্চের মধ্যে কমিটি রিপোর্টটা তৈরি করবে এবং ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা বাকি 75 ভাগে সেইটা 31 মার্চের মধ্যে দিতে হবে। আচ্ছা, আর এই রিপোর্টটা সুপ্রিম কোর্টে 15ই মের মধ্যে জমা করতে হবে। আচ্ছা, এই রিপোর্টটা কি তৈরি করবে? সেখানে যে কত টাকা ফিনান্সিয়াল ডেফিসিট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং এই যে এমপ্লয়িরা টাকাটা অধিকার সেটা কিভাবে দিতে হবে, 10টা ইনস্টলমেন্ট, 3টে ইনস্টলমেন্ট, 2টো ইনস্টলমেন্ট কিভাবে দেবে সেইটা ওই কমিটি ঠিক করবে। আর কত শতাংশে ডিএ পাবে সেটা কি উল্লেখ করে দেওয়া হয়েছে? যে কেন্দ্রীয় হারের ব্যাপারটা তো পরিষ্কার করে বলে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা, সেই বেসিসে বলেছে। কেন্দ্রীয় হার তো বিষয়টা না, কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিচ্ছে বলে আমরাও কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেইটার বেসিসে চাইছি। এইটা হলো আমাদের কেস। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে বিক্রম ব্যানার্জি ছিলেন, তিনি অর্ডার কপি হাতে পেয়ে যে আপডেটেড খবরটা আমাদের সামনে তুলে ধরলেন, আমাদের দর্শকদের জন্য সেটাই আমরা তুলে ধরলাম এবং সেখানে তিনি যেটা জানাচ্ছেন। সরকারি কর্মচারীরা তারা কিভাবে দেখছেন আজকে সুপ্রিম কোর্টের এই রায়? আমরা জানতাম যে এই রায় আমাদের পক্ষে আসতে চলেছে, কারণ অধিকারটা স্বীকৃতি লাভ করেছে। 31শে মার্চের মধ্যে 25% মেটাতে বলা হয়েছে। রূপা 2009 নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। এটা একটা ঐতিহাসিক, সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, কারণ কোনো সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট যেভাবে এই রায়টাকে দিল, এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো।
অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজরা আর মাত্র 2 মাসের মধ্যে 25% ডিএটা পেয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায়, আমাদের যে 10 বছর ধরে লড়াই 2016 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত, এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ তা মানে একদম উৎসর্গ করছি।